রমজানটা যে কি এক সম্পদ আমাদের অর্জিত হয়েছে, এটা আমাদের উপলব্ধিতেই আসে না। আমরা স্বাভাবিক দিনের মতোই, অন্য সময়ের মতোই আমরা জাস্ট এই রুটিন অনুযায়ী স্বাভাবিকভাবে পাস করে চলে যাচ্ছি। এভাবেই কেটে যাচ্ছে নিত্যদিন। রাতে ঘুমাই, সন্ধ্যার পরেছে হ্যাঁ এরকম রাত 10টা হলে ঘুমায় যাই, শেষ রাত্রে কোনো মতো এটা চেটে খাবার খাই, সেহরি খাইতে হবে, এই জন্য খাই, সারা দিন না খায় থাকি, এভাবে থাকি, বাস এভাবে পার করে দিই। কিন্তু আল্লাহর আশিক যারা, আল্লাহর পাগল যারা, আল্লাহর পেয়ারা যারা, তারা তার জিন্দেগিটাকে এভাবে নয়, বরং এই রমজানটাকে রমজান হিসেবে তারা এভাবে বেছে নিয়েছেন। কি করা যায়, কিভাবে করা যায়, একটা সেকেন্ডের আমাল কত বিশাল হয়ে যায়। আমরা জানি অন্য সময়ে কোরআন তেলাওয়াত করলে, একটা হরফ উচ্চারণ করলে মাত্র ন্যূনতম 10টা নেকি লাভ হয়। কয়টা নেকি লাভ হয়? 10টা নেকি লাভ হয়। তো এটা তার ইখলাস অনুপাতে আল্লাহ তাআলা তার সেটা বৃদ্ধি করেন। বাকি ন্যূনতম কমপক্ষে 10টা নেকি লাভ হয়। আমরা কয়জন আছি যে রমজানে এসে কোরআনটা তিলাওয়াত করব, কোরআনটা একটু খুলবো, একটু তিলাওয়াত করব, একটু তিলাওয়াতটা শিখবো, এই কোরআনের সাথে আমার জীবনটাকে সাজাবো, যুক্ত করব? কয়জন আছি আমার মনের মধ্যে এই অবস্থাটা আসে, এই চিন্তাটা আসে? আমি একটু দিনের কাজ করব, একটু ফিকির করব, উম্মতের একটু দাওয়াতের কাজ করব, এই ফিকিরটা কয়জনের আসে, কতজনের আসে? যে আমার এই একটু ফিকিরে 1টা ঘন্টা ব্যয় করব, কয়জনের যে আপনার সেই ফিকিরটা আসে না। বরং এখানে একটা হরফ উচ্চারণ করলে ন্যূনতম 10টা নেকি লাভ হয়। রমজান মাসে করলে সেটা কত গুণ বেশি হয়? কত গুণ বেশি হয়? 70 গুণ বেশি হয়। যদি 70 গুণ বেশি হয়, একটা আলিফ উচ্চারণ করলে যদি সেটা 70 গুণ বাড়লে কত হয়ে যায়? 700। আবার এই একটা হরফ যদি আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই, 2 রাকাত নফল নামাজ পড়ি এই রমজানে, আমি অন্য সময় পড়ি না, রমজানের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়লাম, অতিরিক্ত পড়লাম, হ্যাঁ তাহাজ্জুদ নামাজটা পড়লাম, শেষ রাত্রে উঠা 2-4 রাকাত নামাজ পড়লাম, এই নামাজের মধ্যে যদি আমি পড়ি, তাহলে একটা নামাজ 1 রাকাত নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা পড়তে হয়, অন্য একটা সূরা পড়তে হয়। একটা সূরা ফাতিহার শুরুটাই ধরলাম শুধুমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই একটা বাক্যের দিকে তাকায় দেখেন যে এখানে কতগুলো হরফ রয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তো কমপক্ষে 10টা নেকি লাভ করছো, রমজানে এসে 70 গুণ বেশি পাচ্ছ, একটা হরফ উচ্চারণ হলে 700 নেকি পাচ্ছ। আবার এই নেকিটাই, এই হরফটাই তুমি যদি নামাজে দাঁড়ায় করো, তাহলে আরো 100 গুণ বৃদ্ধি হয়ে যায়। তাহলে এবার তাকান, ছিল 700, এবার 700 কে আরো 100 গুণ দেন, কত হয়ে দাঁড়াবে? রমজানুল মুবারকের মতো এই বরকতময় সময় লাভ করতে পারা, এটা মুমিনের জন্য বড় এক অর্জন। রমজানুল মুবারক মুমিনের জন্য বড় এক সম্পদ। আমরা সবাই জানি, সারা বছর আমরা কোরআনে কারিমের তেলাওয়াত করি, অন্যান্য আমাল ইবাদত করি, সেই আমাল ইবাদত গুলো যেটা যেই পর্যায়ের থাকে সেই অনুপাতেই তার প্রতিদান দেওয়া হয়ে থাকে। নফল ইবাদতের সওয়াব নফলই হয়, কোন সুন্নত আদায় করলে সেটা ওই অনুপাতেই সওয়াব লাভ হয়, ফরজ আদায় করলে সেটা ফরজ অনুপাতেই সেটার সওয়াব অর্জিত হয়। কিন্তু রমজানুল মুবারকে এসে তার মর্যাদা বৃদ্ধি হয়ে যায়, বেড়ে যায়। আমরাও জানি ব্যক্তির মূল্যায়ন, ব্যক্তির সে যে অবস্থায় থাকুক না কেন, তার অবস্থান যেমনই থাকুক না কেন, ব্যক্তির সম্পর্কের ভিত্তিতে ব্যক্তির মূল্যায়ন বেড়ে যায়। আমরা অনেক সময় লক্ষ্য করে দেখব, গ্রামের একেবারে সেই অজপড়া গ্রামের একটা ছেলে, রিকশাওয়ালার একটা ছেলে, দিন মজুরের একটা ছেলে, সে পুরা এলাকার মধ্যে তার পরিচিতি এভাবেই, একটা রিকশাওয়ালার ছেলে, সবাই তাকে এভাবেই চেনে, দিন মজুরের ছেলে, হত দরিদ্র একটা ছেলে, এভাবে চেনে। কিন্তু এই ছেলেটারই সম্পর্ক যদি নিসবত কোন উঁচা মাপের কোন ব্যক্তির সাথে হয়ে যায়, কোন একজন চেয়ারম্যানের পিএস যদি সে হয়ে যায়, কোন একজন এমপির পিএস যদি সে হয়ে যায়, তার যোগ্যতা বলে,
একজন মন্ত্রীর পিএস হয়ে যায়, একজন প্রধানমন্ত্রীর পিএস হয়ে যায়, সচিব হয়ে যায়, তখন এলাকায় তার পরিচয় সে গরিবের ছেলে, কিন্তু নিষ্পদ সম্পর্কের কারণে এখন ব্যক্তির মর্যাদা বেড়ে গেছে। এখন সে যেখানেই যাক, যেভাবে একজন এমপি কে মূল্যায়ন করে, বাস এই ছেলের মূল্য যে জায়গায় যায় এইভাবে তাকে মূল্যায়ন করা হয়। কেন? এখন ব্যক্তির সাথে সম্পর্কের কারণে, ওই উঁচা মাপের ব্যক্তির সাথে তার নিষ্পদ গড়ার কারণে এই ব্যক্তির মধ্যেও সেটার প্রভাব পড়ে গেছে, ব্যক্তির মূল্য বেড়ে গেছে। ঠিক তদ্রূপ ভাবে এই রমজানুল মুবারক, এটা স্বাভাবিক অন্যান্য সময়ের মতোই, অন্য বছরের অন্যান্য মাসগুলো, অন্যান্য সপ্তাহগুলো, হ্যাঁ, অন্যান্য সময়গুলো, দিনগুলো যেভাবে যায়, যে রুটিনে যায়, ঠিক এই একই রুটিনে যাচ্ছে। সকালবেলা ওই সূর্য উঠতেছে, সন্ধ্যাবেলায় সূর্য ডুবতেছে, রাতের বেলায় চাঁদ দেখা যাচ্ছে, অন্ধকার হয়ে আসতেছে, আবার এই অন্ধকার দূর হয়ে সকালবেলা আলো হয়ে যাচ্ছে। সকালবেলা সবাই কাজে চলে যাচ্ছে, বিকালবেলা আবার ফিরে আসতেছে, ঘরে ফিরে আসতেছে, সারাদিন কাজ করতেছে, রাতের বেলায় বিশ্রাম করতেছে। তাহলে এই একই রুটিনে সারাটা বছর এভাবে চলতে থাকে। রমজানের আগের সময়টা এভাবেই থাকে, রমজানের এই সময়টাও ঠিক এভাবেই থাকে, কিন্তু এর পরেও সবকিছু স্বাভাবিক, একই রুটিনে, একই সিস্টেমে, কিন্তু এরপরেও সেই রমজানের মূল্য বেশি। এই মুহূর্তে করলে তার মূল্য বেশি, এই সময়ে করলে তার মূল্যায়ন বেশি। কারণ কি? যে এই জায়গার, এই সময়ের সাথে নিসবত পুরাটাই আল্লাহ তাআলার সাথে, কিন্তু একটা জায়গা, একটা সময়ের নিসবত স্বয়ং আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়ে দিয়েছেন। হ্যাঁ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন, আশ-শাবানু শাহরি আর রমাদানু শাহরুল্লাহ। শাবান নবীর মাস, নবীর সাথে যুক্ত করেছেন, সাইয়্যিদুল মুরসালিনের সাথে যুক্ত করেছেন, আর রমজান এটা স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যুক্ত করেছেন। তা আল্লাহ তাআলা সবকিছুর ঊর্ধ্বে, সবচেয়ে মর্যাদাশীল, সবচেয়ে দামি, সবচেয়ে শ্রেষ্ঠ, সবচেয়ে সেরা। এই জন্য আল্লাহর সাথে নিসবত যে বস্তুটার, সেই বস্তুটাও সবকিছুর মধ্যে সেরা, সেই বস্তুটাও সবকিছুর মধ্যে সেরা। এই জন্য এসে এখানের ইবাদতের মূল্যায়ন সবচেয়ে বেশি। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই তার সারা জিন্দেগীর আমাল এটাই ছিল যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ইরশাদ করেছেন, সাবহান তাবিলা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মব্যস্ততার কথা উল্লেখ করেছেন, নদীতে সাঁতার কাটার মতো করে। নদীতে, পানিতে, ডোবার মধ্যে, পুকুরে যদি কেউ সাঁতার কাটে, যার সামান্যতম আকল আছে সবাই এটা বলবে যে যদি কেউ সাঁতার কাটতে যায় তাহলে একটানা তার হাত মারতে হয়, পা মারতে হয়। এমনটা হয় না? যদি পা বন্ধ করে তাহলে হাত মারতেই হয়, হাত মারতেই হয়, হাত বন্ধ করলে পা মারতেই হয়। অর্থাৎ একটা সেকেন্ডে, একটা মুহূর্তের জন্য সেখানে নিস্তার হওয়া যায় না, ক্ষান্ত হওয়া যায় না, থামা যায় না। যদি থেমে যায় তাহলে নিচে চলে যায়, পানির নিচে চলে যায়। তাহলে এখানে থামার কোনো সুযোগ নাই। তার মানে হলো যে যদি একটা ব্যক্তি নদীতে সাঁতার কাটে, পানিতে সাঁতার কাটে, তাহলে এই ব্যক্তির জীবনে কোনো বিশ্রাম নাই, সে একটানা সেই কর্মব্যস্ততাই থাকতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জিন্দেগীর আমাল, সারা জীবনের কর্মসূচি, কাজকে আল্লাহ তাআলা কোরআনে কারীমের মধ্যে ওই নদীতে সাঁতার কাটা ব্যক্তির সাথে উপমা দিয়েছেন, যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মব্যস্ততা হলো এই যে তার সেজন্য নদীতে সাঁতার কাটতেছে। তার মানে হলো যে একটা সেকেন্ডের জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুস্থির ছিলেন না, পুরোটা মুহূর্ত অস্থির ছিলেন, পুরোটা মুহূর্ত অস্থির ছিলেন। হ্যাঁ, এভাবে কোনো না কোনো ইবাদতের মধ্যে, কোনো না কোনো আমালের মধ্যে, কোনো না কোনো ফিকিরের মধ্যে, কোনো না কোনো দাওয়াতের মধ্যে, এভাবে প্রত্যেকটা কাজের মধ্যে, কর্মের মধ্যে একটাই ফিকির ছিল রাসূল করিম। ঘুমের মধ্যে গেলেও তার ইবাদত, হ্যাঁ, যে কোনো কাজের মধ্যে গেলে সেখানে ইবাদত। অর্থাৎ কোনো কাজেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবাদতের বাহিরে নয়, আল্লাহর নির্দেশের বাহিরে নয়। এরপরেও পুরোটা সময় ইবাদতে কাটানো, পুরোটা সময় এভাবেই কাটানো। এরপরেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জিন্দেগীর ওই পুরোটা সময়ের মধ্যে এই রমজানকে বিশেষভাবে আবার আলাদা করে নিতেন।
রমজানকে আলাদা করে নিতেন, যেটা আমরা সবাই জানি। এই কথাটা বারবারই আসে। এই কথাটা কিভাবে আলাদা করে নিতেন? এটা নিজের পক্ষ থেকে, শুধু নিজের পক্ষ থেকে হয় না, সবকিছু যেহেতু আল্লাহর পক্ষ থেকে ফয়সালা হয়, তাই আল্লাহর পক্ষ থেকে সেটা মঞ্জুর করে নিতে হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই রমজানটা আলাদা করার জন্য, এই রমজানটা লাভ করার জন্য, এই রমজানের মর্যাদা লাভ করার জন্য, এই রমজানের ফজাইল লাভ করার জন্য, এই রমজানে পুরো সময়টাকে এইভাবে কাটিয়ে আল্লাহ তাআলার সান্নিধ্য লাভ করার জন্য, নৈকট্যতা লাভ করার জন্য, মুকাররব হওয়ার জন্য, মুকাররব থেকে মুকাররব হওয়ার জন্য আল্লাহ তাআলার কাছে 2 মাস আগে থেকেই আবেদন শুরু করেন। আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে রজব শাবানে বরকত দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রমজানটা লাভ করার সুযোগ করে দেন, রমজানে ইবাদত করার সুযোগ করে দেন। হে আল্লাহ, তাহলে অন্য সময় কি ইবাদত করতেন না? রাসূল অন্য সময় ইবাদত করতেন না? একটু আগেই বললাম, আল্লাহ তাআলা নিজে ঘোষণা দিয়েছেন যে সারাটা জীবন তার কর্মব্যস্ত ছিল এমন যে ওই নদীতে সাঁতার কাটা ব্যক্তির মতো। তাহলে সারা বছরই, সারা দিন, সারা রাতের ইবাদতের অবস্থা ছিল, এই একটা মুহূর্তের জন্য স্বস্তির ছিলেন না, নীরব ছিলেন না। এরপরেও এসে আল্লাহর কাছে ইবাদত করছেন, হে আল্লাহ, আবেদন করছেন, দোয়া করছেন, হে আল্লাহ, আমাকে রমজান পর্যন্ত একটু যাওয়ার সুযোগ করে দেন, হায়াতটা বাড়ায় দেন, আমাকে একটু বরকত দিয়ে দেন। আমাদের বুজুর্গানে দিন আল্লাহ ওয়ালা যারা রয়েছেন তাদেরও ঠিক এই মিশনের উপরে, এই সুনানের উপরে, এই সুন্নতের উপরে তারাও তাদের জিন্দেগিকে সাজিয়েছেন। এজন্য তারাও আল্লাহ তাআলার কাছে বারবার এই দোয়া করতেন। রমজানে আসলে কি এরকম ভাবে লম্বা হয়ে যায়? স্বাভাবিকভাবে রুটিন যা আছে, যেভাবে যতটুকু আছে এইভাবেই থাকে, এতটুকুই থাকে। কিন্তু আল্লাহ তাআলার কাছে তৌফিক চাইলে, দোয়া করলে, আল্লাহ তাআলার কাছে আবেদন করলে আল্লাহ তাআলা এই অল্প সময়ের মধ্যে অনেক বরকত দিয়ে দেন। অল্প সময়ের মধ্যে অনেক বরকত দিয়ে দেন। যেমন একটা কথা, যে আমি মনে করেন কথা বলতেছি, আপনাদের সামনে কথা বলতেছি, আমি 2 ঘন্টা 3 ঘন্টা ব্যাপী কথা বলবো। সেই কথায় 3 ঘন্টা ব্যাপী কথায় আমার জবান থেকে যে কথাগুলো বের হয়ে আসবে, এই কথার দ্বারা যে উপকারে আসবে, আল্লাহ তাআলা হয়তো এই রমজানের উসিলায় আমার 5 মিনিটের কথার মধ্যে আল্লাহ তাআলা সেই পুরা 3 ঘন্টার সার নির্দেশ ঢেলে দেবে। বরকত কোথায় হয়ে যাবে? এই যে এই জায়গায় বরকত হয়ে যাবে, বরকত এখানে হয়ে যাবে। আমি সারা বছর রিজিকের জন্য অস্থির হয়ে যাব, সেই রিজিক আমার জন্য যথেষ্ট হয় না, আমার জন্য এটা আমি পরিতৃপ্ত হই না। কিন্তু আমি এই রমজানুল মুবারকে সামান্য একটু পেয়েই আমার মন তৃপ্ত হয়ে যাবে। বরকত এখানে চলে আসবে, বরকত এখানে চলে আসবে যে আমি প্রশান্তি পাই না, অনেক কিছু করেও প্রশান্তি পাই না। রমজান চলে আসছে, বাস আমি ইবাদতে লিপ্ত হয়ে গেছি, আমি আল্লাহর দিকে রুজু করেছি, আল্লাহ তাআলা আমাকে সেই আত্মিক প্রশান্তি দিয়ে দিয়েছেন। এখন আমার আর ওই অস্থিরতা নাই, আমার সেই পেরেশানি নেই। আমার সারা বছর গেছে, আত্মীয়তার সাথে সম্পর্ক ছিল না, তাদের সাথে যোগাযোগ নাই, কথাবার্তা নাই, একটা পেরেশানির অস্থিরতা চলছে, আমার পরিবারের মধ্যে অস্থিরতা চলছে, বনদ নাই, তাদের সাথে মিলঝোল নাই, ঝগড়া বিবাদ চলছে, এগুলো সব কিছু চলছে, আমার নিত্যদিন অস্থিরতায় কাটছে। কিন্তু আমি যখন রুজু হয়ে গেছি, রুজু ইলাল্লাহ, যখন আল্লাহমুখী হয়ে গেছি, আল্লাহর দিকে রুজু করেছি, এই রমজানের বদৌলতে, রমজানের উসিলায়, এই বরকতে যখন আমি আল্লাহর কাছে চেয়েছি, আল্লাহ তাআলা এই রমজানের বরকতে এই যে সারা বছরের অস্থিরতা 1 মিনিটের মধ্যে সেটা দূর করে দিয়েছেন। বরকত এখানে আমি পেয়ে যাব। মুহতারাম হাজিরিন, এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রাজাব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, আমাকে এই রজব শাবানে বরকত দেন, আমাকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন, রমজান পর্যন্ত পৌঁছায় দেন। মুহতারাম হাজিরিন, আসলে তো আমরা সেই রমজানের কদর করতে জানি না। রমজানটা যে কি এক সম্পদ আমাদের অর্জিত হয়েছে, এটা আমাদের উপলব্ধিতেই আসে না। আমরা স্বাভাবিক দিনের মতোই, অন্য সময়ের মতোই আমরা জাস্ট এই রুটিন অনুযায়ী স্বাভাবিকভাবে পাস করে চলে যাচ্ছি, এভাবেই কেটে যাচ্ছে। নিত্যদিন রাতে ঘুমাই, সন্ধ্যার পরেছে এরকম রাত 10টা হলে ঘুমায় যাই, শেষ রাত্রে কোনো মতো এটা চেটে খাবার খাই, সেহরি খাইতে হবে, এই জন্য খাই, সারা দিন না খায়া থাকি, এভাবে থাকি, বাস এভাবে পার করে দিই। কিন্তু আল্লাহর আশিক যারা, আল্লাহর পাগল যারা, আল্লাহর পেয়ারা যারা, তারা তার জিন্দেগিটাকে এভাবে নয়, বরং এই রমজানটাকে রমজান হিসেবে তারা এভাবে বেছে নিয়েছেন। কি করা যায়, কিভাবে করা যায়, একটা সেকেন্ডের আমাল কত বিশাল হয়ে যায়,
আমরা জানি অন্য সময়ে কোরআন তিলাওয়াত করলে একটা হরফ উচ্চারণ করলে মাত্র ন্যূনতম 10টা নেকি লাভ হয়। কয়টা নেকি লাভ হয়? 10টা নেকি লাভ হয়। তো এটা তার ইখলাস অনুপাতে আল্লাহ তাআলা তার সেটা বৃদ্ধি করেন। বাকি ন্যূনতম কমপক্ষে 10টা নেকি লাভ হয়। আমরা কয়জন আছি যে রমজানে এসে কোরআনটা তিলাওয়াত করব, কোরআনটা একটু খুলবো, একটু তিলাওয়াত করব, একটু তিলাওয়াতটা শিখবো, এই কোরআনের সাথে আমার জীবনটাকে সাজাবো, যুক্ত করব? কয়জন আছি আমার মনের মধ্যে এই অবস্থাটা আসে, এই চিন্তাটা আসে? আমি একটু দিনের কাজ করব, একটু ফিকির করব, উম্মতের একটু দাওয়াতের কাজ করব, এই ফিকিরটা কয়জনের আসে? কতজনের আসে যে আমার এই একটু ফিকিরে 1 ঘন্টা ব্যয় করব? কয়জনের যে আপনার সেই ফিকিরটা আসে না। বরং এখানে একটা হরফ উচ্চারণ করলে ন্যূনতম 10টা নেকি লাভ হয়। রমজান মাসে করলে সেটা কত গুণ বেশি হয়? কত গুণ বেশি হয়? 70 গুণ বেশি হয়। যদি 70 গুণ বেশি হয়, একটা আলিফ উচ্চারণ করলে যদি সেটা 70 গুণ বাড়লে কত হয়ে যায়? 700। আবার এই একটা হরফ যদি আমি নামাজের মধ্যে দাঁড়ায় যাই, 2 রাকাত নফল নামাজ পড়ি এই রমজানে, আমি অন্য সময় পড়ি না, রমজানের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়লাম, অতিরিক্ত পড়লাম, তাহাজ্জুদ নামাজটা পড়লাম, শেষ রাত্রে উঠা 2-4 রাকাত নামাজ পড়লাম, এই নামাজের মধ্যে যদি আমি পড়ি, তাহলে একটা নামাজ 1 রাকাত নামাজ পড়তে গেলে সূরা ফাতিহা পড়তে হয়, অন্য একটা সূরা পড়তে হয়। একটা সূরা ফাতিহার শুরুটাই ধরলাম শুধুমাত্র আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, এই একটা বাক্যের দিকে তাকায় দেখেন যে এখানে কতগুলো হরফ রয়ে গেছে। হাদিসের মধ্যে আসছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি তো কমপক্ষে 10টা নেকি লাভ করছো, রমজানে এসে 70 গুণ বেশি পাচ্ছ, একটা হরফ উচ্চারণ হলে 700 নেকি পাচ্ছ। আবার এই নেকিটাই, এই হরফটাই তুমি যদি নামাজে দাঁড়ায় করো তাহলে আরো 100 গুণ বৃদ্ধি হয়ে যায়। তাহলে এবার তাকান, ছিল 700, এবার 700 কে আরো 100 গুণ দেন, কত হয়ে দাঁড়াবে? কত হয় একটু গুণ দেন তো? 70,000 হয় নাকি? তাহলে একটা হরফ উচ্চারণ করলে রমজান মাসে ন্যূনতম, আচ্ছা হিসাবটা ধরেই নিলাম যে 70,000, তাহলে একটা হরফ উচ্চারণ করলে 70,000 নেকি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, 70,000 নেকি একটা হরফ উচ্চারণ করলে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, গুনা দেখেন কতগুলো হরফ আছে। তাহলে একটা শুধু বাক্য উচ্চারণ করলে আমার আমলনামায় কি পরিমাণ নেকি যুক্ত হচ্ছে, সেটাই রমজানের বরকত। কিন্তু আমি কি কখনো এটা একটু লক্ষ্য করে দেখছি, একটু তাকায় দেখছি? তারাবির নামাজ পড়ি, আরে অস্থির লেগে যায়, আরে এত লম্বা পড়ে কেন? ইমাম সাহেব খতম তারাবি শুরু করে দিছে, আজকে একটু সময় 5 মিনিট বেশি লেগে গেছে, পিছন থেকে গুনগুন শুরু হয়ে গেছে। 2 রাকাত পয়রা পিছন থেকে, 4 রাকাত পয়রা পিছন থেকে ভাইগে চলে গেছে, 8 রাকাত পয়রা পিছন থেকে চলে গেছে, 12 রাকাত পড়লে তো এখন মনে হয় যে নামাজ মনে হয় শেষই হয়ে গেছে। 12 রাকাত পয়রা মসজিদ পুরা ফাঁকা হয়ে গেছে। কোথায়? কিসের মুমিন আমি? মুমিন হইলে তো আমার এই অস্থিরতা ছিল। যদি আমি আল্লাহর আশিক হইতাম, যদি আল্লাহর পেয়ারা পাগল হইতাম, তাহলে তো আমার নেকি অর্জনের পাগল আমি হইতাম। নেকি কিভাবে অর্জন করা যাবে, কিভাবে আল্লাহর নৈকট্যতা লাভ করা যাবে, এটা তো না রাসূলের অস্থিরতা ছিল। রাসূল তার সারা জীবনের অস্থিরতার পড়ে এসে রমজানের মধ্যে আরো অস্থিরতা বাড়াই ফেলছেন, আল্লাহর কাছে তৌফিক চাইছেন। সাহাবায়ে কেরামের এমন ছিল, নজির ছিল। বুজুর্গানের দিন এখনো পর্যন্ত এই অবস্থায় চলছেন। কি করে তাদের অবস্থা, তাদের নেকির পাল্লা ভারী করা যায়, কি করে নেকির পাল্লা ভারী করা যায়, এটা ছিল তাদের মিশন। আল্লাহ ওয়ালাদের, বুজুর্গদের, আর মুমিনদের তাদের মিশন হবে এটা, কি করে সে নেকি অর্জন করতে পারে, কি করে সে আল্লাহর কাছে পেয়ারা হতে পারে, সে কি করে আল্লাহর কাছ থেকে ক্ষমা পাইতে পারে। মুহতারাম হাজিরিন, এই যে আজকে যে মুহূর্তে আছি, রমজানের 3টা পার্টের একটা পার্টের একেবারে অন্তিম মুহূর্ত, শেষ মুহূর্ত। আজকে 9 নম্বর রোজা চলছে, আগামী কালকে 10ম রোজা চলে আসবে। তাহলে এই যে অল্প সময় বাকি, দেখি তো আমি একটু চক্ষুটা বন্ধ করে একটু হিসাবটা টেনে দেখি। হাসিবু কাবলা আন তুহাসাবু, হিসাবটা নেওয়ার আগে একটু হিসাব টেনে নাও, চক্ষুটা বন্ধ করে দেখে নাও। রমজান দিয়েছিল মালিক আল্লাহ তাআলা, দিয়েছিলেন রহমত হিসেবে আমাকে, আমি কতটুকু রহমত অর্জন করতে পেরেছি বলেন দেখি। কয়জন আছি বুকে হাত দিয়ে দাঁড়িয়ে বলতে পারবো যে আমি আমার নামাজ পড়েছি,
রোজা আমার এই জিন্দগিতে অনেক রেখেছি, এই রোজা দিয়ে আমি কাল কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে দাঁড়াবো যে আল্লাহ আমি তো এই রোজা রেখেছিলাম, আমি এই নামাজ পড়েছি, আমি এই কাজ করেছি, আমি এতগুলো টাকা দান করেছি, সুতরাং এটার কারণে আমাকে জান্নাত দাও। বলতে পারবো আমরা কেউ? হ্যাঁ, কেউ বলতে পারবো? এমন আছি কেউ? কেউ বলার মতো ক্ষমতা নাই আমাদের। কি দিয়ে চলতে হবে, যাইতে হবে কি দিয়ে? সেখানে আল্লাহ তাআলার সেই রহমতের আশায় তাকায় থাকতে হবে। এত কিছুর পরে তাহলে আবার এখানে অনেক সময় চলে আসে যে আল্লাহর রহমতে যেহেতু যাইতে হবে, তাহলে নামাজ পড়ে লাভ কি? তাহলে আর রোজা রাখা লাভ কি? তাহলে আর অন্যান্য আমল করে লাভ কি? তাহলে আল্লাহর দয়া ছাড়া তো আর এগুলো দিয়ে কাজ হবে না। আরে আল্লাহর দয়া পাইতে হলেই এগুলো লাগবে, এগুলো ছাড়া দয়ার আশাই করা যাবে না। এগুলো ছাড়া আল্লাহর দয়ার আশাই করা যাবে না। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহর দয়া পাইতে হবে। আল্লাহর দয়া ছাড়া সেখানে কেউ পার হতে পারবে না। আল্লাহ তো দিয়েছিলেন সেই রহমত দান করার জন্য সময় সুযোগ দিয়েছিলেন আমাকে দিয়েছিলেন রমজানুল মুবারক, প্রথম দশক দিয়েছিলেন, নেও আমার কাছ থেকে নিয়ে যাও, আমি দেওয়ার জন্য প্রস্তুত। উদউনি আস্তাজিব লাকুম, আমার কাছে চাও আমি তোমাকে দেব, আমার কাছে আবেদন করো আমি দেওয়ার জন্য প্রস্তুত, আমাকে একটু ডাক দাও আমি তোমার ডাকে সাড়া দেব। মালিক আল্লাহ তো এভাবে ডাকছেন, আমাকে এভাবে সুযোগ করে দিয়েছেন। অন্য সময় অনেক বাধা থাকে, অনেক এরকম ভাবে প্রতিবন্ধকতা থাকে, এগুলো সব কিছুকে দূর করারও চেষ্টা করেছেন আল্লাহ তাআলা, এগুলো দূর করে দিয়েছেন। অন্য সময় শয়তান ওয়াসওয়াসা দেয়, আল্লাহ তাআলা রমজানের বরকতে এই শয়তানকে জিনজির আবদ্ধ করে ফেলছেন, সেটাকে আলাদা করে দিয়েছেন। যাও, তোমাকে আরো একটু আগায় দিলাম, আরো বাঁচায় দিলাম, এরপরেও আমার দিকে রুজু হও, এরপরেও আমার কাছে আসো, এরপরেও আমার কাছে চাও, আমি যেভাবে বলি সেভাবে চলো, আমি রোজা দিয়েছি রোজা পালন করো, আমি আল্লাহর কাছে আবেদন করো, রহমত কামনা করো, দোয়া চাও, দোয়া করো, ইস্তিগফার করো। হ্যাঁ, আবিল আসহারি হুম ইস্তাগফিরুন। আল্লাহ ওয়ালারা যারা, আল্লাহর মুখী যারা আল্লাহকে পাইতে চায়, তাদের বৈশিষ্ট্য হইল এটা, তারা শেষ রজনীতে, শেষ রাতের শেষ অংশে, রাতের বেলায় তারা আল্লাহর কাছে ইস্তিগফারে লিপ্ত হয়ে যায়, ক্ষমা চাইতে থাকে, হাউমাউ করে কান্নাকাটি করা শুরু করেন। আমরা জানি উপমহাদেশের অন্যতম এক বুজুর্গ আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি ব্রিটিশ বিরোধী আন্দোলনের অগ্রসেনানী ছিলেন, বীর সেনানী ছিলেন, যার নেতৃত্বে এই ভারতবর্ষ, গোটা ভারতবর্ষ ইংরেজদের সেই 190 বছরের গোলামির জিনজিরি থেকে সেখান থেকে মুক্ত হয়েছিল, যার নেতৃত্বে সেই আওলাদে রাসূল সৈয়দ হুসাইন আহমদ মাদানী রাহমাতুল্লাহি আলাইহি। তার জিন্দেগিটা ছিল এমন যে রাতের বেলায় উঠে শেষ রাত্রে হাউমাউ করে কান্নাকাটি করতেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্নাকাটি করতেন। এটা ছিল তাদের বৈশিষ্ট্য। এখনো বুজুর্গানে দিন যারা আছেন, আল্লাহ ওয়ালা যারা আছেন, যারা আল্লাহর প্রেমিক, যারা সত্যিকার মুমিন, তারা এখনো পর্যন্ত এই পথটাকেই বেছে নিয়ে গেছেন। আমরা জানি এটা মুহতারাম হাজিরিন, কেন তারা কান্নার কথা বলে, কেন আল্লাহর কাছে আবেদনের কথা বলে, কেন চোখের পানি ফেলতে বলে। আমরা এটা পরীক্ষিত আমল, আমাদের সবাই নিজের দিকে তাকায় দেখবেন। যতদিন পর্যন্ত আমাদের ভাষা ছিল কান্না, যে এর চেয়ে আর অতিরিক্ত আমাদের কাছে কিছু নাই, কথা বলতে পারি না, জবান চলে না, আমাদের মুখে উচ্চারণ হয় না, ততদিন পর্যন্ত আমার সমস্ত জরুরত, আমার বিছানায় শুয়ে থেকে সব ব্যবস্থা হয়েছে। আমার খাবার প্রয়োজন, কান্না করেছি, খাবার হাজির। আমি ইস্তেঞ্জা করে ফেলেছি, ঠান্ডা লাগছে, কান্না করেছি, মা ব্যবস্থা করে দিয়েছেন। আমি কোথাও ভয় পেয়ে গেছি, কান্না করেছি, দৌড়ে এসে জড়ায় ধরেছেন। আমি বিপদে পড়ে গেছি, কান্না করেছি, সেখানে আমার সঙ্গী হয়ে গেছে, আমার সাথী সঙ্গী হয়ে গেছে, আমাকে সাপোর্ট দিয়ে দিয়েছেন। যেদিন থেকে আমরা সেই কান্নার ভাষাকে ছেড়ে দিয়েছি, কান্নার আবেদনকে যেদিন থেকে ছেড়ে দিয়েছি, যেদিন থেকে নিজে নিজে স্বয়ং সম্পন্ন হয়ে গিয়েছি, যেদিন থেকে আমার বাসা জারি হয়ে গেছে, সেদিন থেকে আস্তে আস্তে আমি অসহায় হয়েছি, সেদিন থেকে আমার দায়িত্ব আমার উপরে চলে আসছে। এখন আর এনে বসে থাকলে হয় না। মুহতারাম হাজিরিন, এখনো সেই সিস্টেম বাকি আছে, যেই মালিক বিছানায় শুয়ে থাকলে, বাসায় কথা না বলতে পারলে, কান্না করলে ওইখানে শোয়া খাবার খাওয়ান, যেই মালিক ওই বিছানায় শোয়া ওইখানে সব কিছুর ব্যবস্থা করে দেন, সেই মালিক তো এখনো আছেন।
ছোট্ট কালে যে মালিক ছিলেন, আমি বৃদ্ধ হয়েছি, এখনো সেই মালিকই আছেন, শুধু আমার পরিবর্তন হয়ে গেছে। আমার কান্না ছিল, সেই কান্নাকে হারিয়ে ফেলাইছি, আমি সেই কান্নাকে ছেড়ে দিয়েছি, যার কারণে আজকে আমাদের এই অস্থিরতা। আমরা কোথাও শান্তি পাই না, আমরা কোথাও স্বস্তি পাই না, কোথাও আমাদের মন আমাদেরকে কোথাও আমাদের সেই পূর্ণতা আসে না। কারণ হলো একটাই, সেই কান্নার ভাষা আমরা ছেড়ে দিয়েছি। এখনো পর্যন্ত যারা সেই সম্পদটাকে অর্জন করে নিছেন, যারা এখনো পর্যন্ত সেই হাতিয়ারকে গ্রহণ করেছেন, যারা এখনো পর্যন্ত সেই কান্নাটাকে নিজেদের পুঁজি বানিয়েছেন, তাদের এখনো পর্যন্ত তার জিন্দেগির সমস্ত প্রয়োজন আল্লাহ তাআলা এই কুদরতি ভাবেই পূরণ করে যাচ্ছেন, এই কুদরতি ভাবেই পূরণ করে যাচ্ছেন। মুহতারাম হাজিরিন, সেই কান্নার ভাষা শেখানোর জন্য এই রমজানুল মুবারক আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন, আমাদেরকে এই জন্য এই রমজান দিয়েছেন। কান্নার ভাষা আবার তোমাদের কাছে ফিরিয়ে নিয়ে আসো। এই জন্য বলেছি, ইফতারির আগে ওই সময় ইফতারিকে সামনে রেখে আল্লাহর কাছে দোয়া করো, ইস্তিগফার করো, কান্নাকাটি করো, দোয়া করো। সাহারির আগে অবিল আসহারি হুম ইস্তাগফিরুন, সাহারির আগে শেষ রাতে ওই সময় কান্নাকাটি করো। মুহতারাম হাজিরিন, একটু তাকায় দেখি তো, রহমতের 10 দিন চলে গেছে, আমরা কয়জন লিস্ট করতে পারবো যে হ্যাঁ এই 10 দিনের মধ্যে ইফতারির আগে আমার চোখের পানি পড়েছে, সাহারির আগে আমার চোখের পানি পড়েছে, এরকম তারাবি পড়েছে, তারাবির পড়ে দোয়া হয়েছে, তারাবির পড়ে আমার চোখের পানি পড়েছে, সারা দিনে এই 10 দিন পানি হয়ে গেছে, কয় ফোঁটা পানি আমি চোখের পানি ফেলেছি ওই মালিকের কাছে আবেদন করে? কয়জন বের হতে পারবো? এমন খুব কম, নাই বললেই চলে। চোখের পানি আসে না, দোয়া ধরলে হাত উঠাইলে সেখানে আমাদের সেই চোখের পানি আসে না, চোখের পানি আসে না, চোখের পানি আসে না। ওই সময় যখন কোনো একজন ব্যক্তির হৃদয় শক্ত হয়ে যায়, গুনাহের কারণে সেই দিলটার মধ্যে আল্লাহর মহব্বত থেকে আপনার বিচ্ছেদ হয়ে যায়, আল্লাহর সেই কানেকশন থেকে, আল্লাহ তাআলার সাথে সেই কানেকশন থেকে যখন কানেকশনটা এরকম ভাবে বিচ্ছিন্ন হয়ে যায়, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়, এরপরে আস্তে আস্তে সেই দিলটা শক্ত হয়ে যায়, সেই দিলটা শক্ত হয়ে যায়। গুনাহের প্রভাবের কারণে, আল্লাহর নাফরমানির কারণে দিলটা আস্তে আস্তে শক্ত হয়ে যায়। যখন কোন একজন ব্যক্তি আস্তে আস্তে গুনাহগুলো ছাড়তে থাকে, সে অন্যায়গুলো ছাড়তে থাকে, বারবার আল্লাহর কাছে ইস্তিগফার করতে থাকে, দোয়া করতে থাকে, আস্তে আস্তে তার মধ্যে এই অবস্থার তৈরি হয়, আস্তে আস্তে তার হৃদয়টা এরকম ভাবে নরম হতে থাকে, ওই শক্ত থেকে আস্তে আস্তে গলতে থাকে, গলতে থাকে, হৃদয়টা নরম হতে থাকে। আর এই ব্যক্তিরা যখন হৃদয়টা নরম হয়ে যায়, 2 হাত উঠাইলে অজরে আল্লাহর কাছে বলার সাথে সাথে চোখ দিয়ে পানি চলে আসে। একটু তাকায় দেখি, রহমতের সময় তো চলে গেল, শেষ 9 দিন শেষ হয়ে গেছে, আর মাত্র একটা দিন বাকি। এই 10 দিনের মধ্যে কতটুকু রহমত আমি আল্লাহর কাছ থেকে নিতে পেরেছি? যদি নিতে পারতাম, যদি রহমতের বৃষ্টি আমার উপরে পড়তই, যদি সেই রহমতের সামিয়ানার নিচে আমি ঢুকতেই পারতাম, তাহলে তো অবশ্যই হাত উঠাইলে চোখ দিয়ে পানি ঝরতো, অবশ্যই আমার হৃদয়টা বিগলিত হয়ে যেত, অবশ্যই আল্লাহর ভালোবাসায় হৃদয়টা উদ্বেলিত হয়ে যেত, হৃদয়টা প্রকম্পিত হয়ে যেত আল্লাহর ভয়ে। যার কারণে আমি প্রতিটা মুহূর্ত আমার আমাল, আমার ইবাদতের পাল্লা ভারী হতো। কিন্তু কই, আমার তো সেই অবস্থার তৈরি হয় না। আমার তো স্বাভাবিক অন্যান্য সময়ের মতোই দিন পারি হচ্ছে, অন্যান্য দিনের মতোই আমার দিন গুজার হচ্ছে, পারি হয়ে চলে যাচ্ছে, আমার তো সেখানে কোনো পরিবর্তন আসে না। তাহলে বুঝতে হবে, আমি এই রমজান এসেছিল, আল্লাহ তাআলা দিয়েছিলেন আমাকে সুবর্ণ সুযোগ দিয়েছিলেন, আমাকে রহমত লাভের সুযোগ করে দিয়েছিলেন, আমাকে ক্ষমা করার উপযোগী বানানোর জন্য আমাকে দিয়েছিলেন, আমাকে আল্লাহর শ্রেষ্ঠত্ব দেওয়ার জন্য বানিয়েছিলেন, পাঠিয়েছিলেন এই রমজান, আমাকে আল্লাহর নৈকট্যতা মাকবুলিয়াত দেওয়ার জন্য আল্লাহ তাআলা এই রমজান দিয়েছিলেন। কিন্তু আমি হতভাগা যে এই রমজান পাওয়ার পরেও আমি সেই মালিকের নৈকট্যতা অর্জন করতে পারি না, আমি সেটা অর্জন করতে পারি নাই। এজন্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হ্যাঁ আমরা শুধু এটাই জানি, এই ফজিলতের কথা বারবার উচ্চারণ করি, রমজান আসলে 70 গুণ সওয়াব, রমজানে একটা ফরজ আদায় করলে 70টার সওয়াব, এগুলো আমরা সবাই বারবার বলি ওড়াই। কিন্তু এর বিপরীতে যে আছে, যে কেউ রমজান পাইলো অথচ গুনাহ মাফ করাইতে পারলো না, রমজান পাইলো আল্লাহর নৈকট্যতা অর্জন করতে পারলো না, রমজান পাইলো আল্লাহর দয়া লাভ করতে পারলো না, ওই ব্যক্তিটা ধ্বংস হয়ে যাক। তাহলে মুহতারাম হাজিরিন, আমি এবার খুঁজে বের করি আমি কোন কাতারের মধ্যে আছি। আমি কি ফজিলত লাভের জায়গায় আছি,
না আমার ওই ভয়াবহ অবস্থানে আমি দাঁড়িয়ে আছি যে রমজান পাইলাম অথচ আমার গুনাহগুলো হয় মাফ করতে পারি নাই? কোন অবস্থায় আছি? যদি এটা হয় মুহতারাম হাজিরিন, এখনো সুযোগ আছে, এখনো সুযোগ আছে। রমজান চলছে, রহমতের শেষ মুহূর্তে চলে আসছে। যে কোনো সময়ের শেষ মুহূর্তটা বড় দামি থাকে, শেষ সময়টা সব সময় মূল্যায়নের থাকে, শেষ সময়টা প্রতিদানের থাকে। তাই রহমতের 9 দিন শেষ, সর্বশেষ মুহূর্তে চলে আসছে, রমজানের শেষ দশকে চলে আসছে, আপনার কি বলে রহমতের শেষ মুহূর্তে চলে আসছে, 10ম দিনের মুহূর্তে চলে আসছে। এর জন্য আজকে থেকে আসুন আমাদের সেই ইস্তেগফার, দোয়া, কান্নাকাটি এটার পরিমাণকে বাড়ানোর জন্য চেষ্টা করি, এটার পরিমাণকে বাড়ানোর জন্য চেষ্টা করি। আমি এভাবে নেই 9 দিন চলে গেল, কিছুই করতে পারলাম না, কিছুই হলো না আমার দ্বারা, আমি বরবাদ করে ফেলেছি 9টা দিন। হে আল্লাহ, আল্লাহর দরবারে এমন ভাবে হাজির হব, এমন ভাবে হাজির হব, সবকিছু প্রত্যাখ্যান করব, সবকিছুকে ছেড়ে চলে আসবো মালিকের কাছে, রেখে যাব। আজকে থেকে এভাবে মনটাকে প্রস্তুত করব, না আমাকে ক্ষমা নিতেই হবে, আমাকে রহমত অর্জন করতেই হবে, আল্লাহর রহমতের ছামিয়ানায় ঢুকতেই হবে, রহমতের বৃষ্টি দিয়ে আমাকে ভিজাতেই হবে। যদি রহমত না হয়, যদি দয়া না হয়, আল্লাহর রহমত যদি লাভ করতে না পারি, তাহলে মাগফিরাতের আশা করা যাবে? আল্লাহ ক্ষমা কখন করবেন? যদি আমার প্রতি একটু রহমতের দৃষ্টি দেন, আমার দিকে তাকানি না, আমার দিকে ভ্রুক্ষেপই করেন না, যা বেটা তোর সাথে কোনো কথাই নাই। অনেক সময় হয় না আমাদের চলতে ফিরতে অনেকের সাথে এমন সম্পর্ক, চলছে এমন, কথা বলতে যাবে, একজন কথা বলবে, আরেক ভাইয়ের সাথে কথা বলবে, না তার সাথে আগে থেকে শত্রুতা, তার সাথে না তোর সাথে আমার দেখাই হবে না, তোর সাথে আমার কোনো কথাই চলবে না, তুই আমার সামনেই পড়বে না। এমন কথা বলি কিনা আমরা? কখন বলি? খুব ভালো সম্পর্ক এই সময় বলি নাকি? হ্যাঁ, খুব ভালো সম্পর্ক থাকলে এগুলো বলি। কারোর সাথে, যার সাথে দূরত্বতা, যার সাথে শত্রুতা, যাকে আমার দেখতে মনে চায় না, যার সাথে আমার কোনো সম্পর্ক নাই, এই ব্যক্তিটার কথা আমার ভালো লাগে না, তাকে দেখতে মনে চায় না, তার সামনে যেতে মনে চায় না, তার ছায়া পর্যন্ত দেখতে মনে চায় না, এমন হয় কিনা? তাহলে এটা যদি আমাদের দুনিয়ার স্বাভাবিক সিস্টেম হয়, স্বাভাবিক আমাদের নিত্যদিনের এই চলতে ফিরতে যদি এমন অবস্থা হয়, মালিক আল্লাহ তাআলার যার এত অসংখ্য অসংখ্য নিয়ামত রাজি, প্রতি সেকেন্ডে প্রতি মুহূর্তে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দিয়ে রাখছেন, সেই মালিকের প্রতিটা ক্ষণে ক্ষণে আমি নাফরমানি করে যাচ্ছি, প্রতিটা ক্ষণে ক্ষণে তার সমস্ত বিধানকে লঙ্ঘন করে যাচ্ছি, সেই মালিক কি আমার প্রতি অসন্তুষ্ট না? সেই মালিক কি আমার প্রতি অসন্তুষ্ট নয়? তিনি কোন স্তরের অসন্তুষ্ট হয়ে আছেন সেটাও আমি জানি। সাহিবুল বাইতি আদরা বিমা ফিহি, বাড়ির মালিক ভালো জানে তার ঘরে কি আছে। আমি জানি আল্লাহর কতটুকু নাফরমানি করেছি, আমি জানি কি পরিমাণ গুনাহ আমি করেছি, আমি জানি রোজার কতটুকু হক আমি আদায় করেছি, আমি জানি এই নামাজে দাঁড়িয়ে কতটুকু খুশু খুজুর সাথে নামাজ আমি আদায় করেছি, সেটা আমি জানি। আমার নামাজে দাঁড়াইলে কতটুকু একাগ্রতা থাকে সেটা আমি জানি। এই রোজাটা রাখা অবস্থায় আমার অবস্থা কাইফিয়াত কি থাকে সেটা আমি জানি। আমার ইবাদতের হালত কি থাকে সেটা আমি জানি। দান সদকা করতে গেলে তখন আমার মন কি বলে সেটা আমি জানি। আমার মন কি বলে, যাহা দাও উজাড় করে দিয়ে দাও, যা আছে সব দিয়ে দাও, এটা বলে না মন এটা বলে আরে যদি দেশ তাহলে তো কমে যাবে, যদি দেশ তাহলে কমে যাবে, আরে 10টা টাকা থাকলে তো তুই যা চায়ের দোকানে যায় চাটা খাইতে পারবে, পকেটে 10টা টাকা থাকলে একটা পান খাইতে পারবে, 10টা টাকা থাকলে বাজার থেকে অমুক বাজারটা কিনে নিয়ে যেতে পারবে। এই মন কি এভাবে বলে? না, মন উন্মুক্ত ছেড়ে দেয়, আরে যা 10 টাকা আছে 10 টাকা দিয়ে দাও, আবার যে মালিক আমাকে 10 টাকা দিয়েছিল তিনি আবার আমাকে 10 টাকা দিয়ে দেবেন, আবার আমার পকেটে চলে আসবে। আসে কিনা এমনটা? তাহলে সেই হিসাব আমি নিজে জানি, আমার সেই অবস্থা আমি নিজে জানি। মুহতারাম হাজিরিন, এর জন্য হিসাবটা টানার সময় এসেছে। আসুন আমরা আমাদের এই রমজানুল মুবারকটাকে বোঝার চেষ্টা করি, রমজানের মূল্যটাকে বোঝার চেষ্টা করি, আমি আমার নিজের মূল্যটাকে বোঝার চেষ্টা করি। আমি একজন সত্যিকার মুমিন হয়ে মালিক আল্লাহ তাআলার পক্ষ থেকে দেওয়া এই অফার, এই সুযোগ সেটাকে গ্রহণ করার চেষ্টা করি। এই রমজানটাকে নষ্ট না করি, রমজানটাকে আমার জন্য রহমতের জন্য বানাই, রমজানটা আমার জন্য মাগফিরাতের জন্য বানাই, রমজানটাকে আমার নাজাতের ওসিলা বানাই, এই রমজানটাকে আল্লাহ তাআলার সাথে সম্পর্কটাকে গাঢ় করার, মজবুত করার মাধ্যম বানাই। এই রমজানটাকে আমাকে ধ্বংসের কারণ না বানাই, আমার ধ্বংসের কারণ না বানাই। এই রমজানটাকে এভাবে বরবাদ না করে আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা এবং আমল করার জন্য তৌফিক দান করুন।